হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নতুন ভিডিওর সাথে আবারও হাজির হয়ে গেছি আমি তোমাদের সামনে মলির পাকঘরে। আজকে করব ফুলকপির রসা, নিরামিষ একটা আইটেম। তো ফুলকপি আলুটাকে আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আদা পেস্ট, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, নুন, হলুদ, তেজপাতা, গরম মশলা দিয়েই তৈরি হয়ে যাবে আমার আজকের পুরো রেসিপিটা। তো প্রথমেই কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের ওপরে ফুলকপি, তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নেব। আর যে সমস্ত বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো ফুলকপি একটা পাত্রে আমি নামিয়েও নিয়েছি। এবার কড়াইতে আবারও তেল দিয়েছি, এর মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর তেজপাতা দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর তার মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুটাকেও সুন্দর করে ভেজে নেব। তো নিরামিষের দিনে এরকম একটা আইটেম কিন্তু তোমরা করতেই পারো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়, মানে সাধারণের মধ্যেও অসাধারণ একটা রেসিপি। তো এর মধ্যে দেখো আলু ভাজা হয়ে গেছে। 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ আদা পেস্ট, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবারও একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষাবো। তো এই মুহূর্তে আমি অল্প করে একটু চিনিও দিয়ে দিচ্ছি। নিরামিষ আইটেমে একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালোই লাগে। তো এবার ভাজা ফুলকপি আর আলুগুলোকেও দিয়ে আবার সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি পুরোটাকে। এবার পরিমাণ মতো জলও দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য আমার যতটা প্রয়োজন হবে আমি জল ঢেলে দিচ্ছি। তো দেখো পুরো জল দেওয়া হয়ে গেছে। এবার এটাকে পুরো ঢেকে ঢেকে আমি একটু হতে দেবো, যতক্ষণ না ফুলকপি আলুটা নরম হচ্ছে ততক্ষণ অবধি করতে হবে। তো দেখো ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে এই মুহূর্তে। তো এটা আর একটু টানবে, তাহলে রেডি হয়ে যাবে আমার ফুলকপির রসা। দেখো ঝোলটা পুরো টেনে গেছে। তো এখন এর মধ্যে একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেবো, আর তোমরা চাইলে একটু ঘিও দিয়ে দিতে পারো। তো দিয়ে নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের জন্য আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে আবার ফিরে এসেছি। দেখো একটা পাত্রে সুন্দর করে এটাকে আমি নামিয়ে নেব। তো এখন দেখো একদম রেডি হয়ে গেছে আমার ফুলকপি আলুর রসা। তো নিরামিষের দিনে কিন্তু একটা সুপার ডুপার হিট একটা ডিশ হয়ে যাচ্ছে এটা। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, একদম অল্প মশলায় কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। তো একটু টেস্ট করে বলি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো এখনের জন্য টাটা।